আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত কবি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতাটির হাতে কলমে অংশের প্রশ্ন উত্তর করিয়ে দেব। তবে স্বাধীনতা কবিতাটির প্রশ্নোত্তরের ভিডিও দেখবার আগে আমি বলবো অবশ্যই স্বাধীনতা কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণের ভিডিওটি একবার তোমরা দেখে নিও। এই ভিডিওটি আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে, কারণ আমি মনে করি একবার যদি তোমরা কবিতা হোক বা গল্প হোক তার বিষয়বস্তুটা ভালো করে বুঝে নিতে পারো, সেক্ষেত্রে সেই পাঠ্যাংশ থেকে যে কোনো ধরনের প্রশ্ন করলেই তোমরা নিজের থেকেই তার উত্তর করতে পারবে। তাই আমি বারবার বলি যে তোমরা বিষয়বস্তুটা আগে ভালো করে বুঝে নেবে। এই কারণে বলছি তোমরা অবশ্যই স্বাধীনতা কবিতাটির বিষয়বস্তু বিশ্লেষণের ভিডিওটি আগে দেখে নিও। আমি ডিসক্রিপশনে ভিডিওর লিংক দিয়ে দেবো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। ল্যাংস্টন হিউজ রচিত অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত স্বাধীনতা কবিতাটির হাতে কলমে অংশের প্রশ্নোত্তর। হাতে কলমে অংশের একের এক দাগ এবং একের দুই দাগে কবি পরিচিতি অংশ থেকে প্রশ্ন করা হয়েছে। একের এক দাগের প্রশ্ন, ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে। ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থ দ্য ওয়েভি ব্লুজ। একের দুই দাগের প্রশ্ন, তিনি কোন দেশের রেনেসাঁর অন্যতম নেতা হিসেবে পরিচিত? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে। ল্যাংস্টন হিউজ মার্কিন যুক্তরাষ্ট্রের হারলেম রেনেসাঁসের অন্যতম নেতা। এবারে চলে আসছি দুই দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। দুইয়ের এক দাগের প্রশ্ন, স্বাধীনতা বলতে কি বোঝো? কি কি বিষয়ে মানুষের স্বাধীনতার প্রয়োজন বলে তুমি মনে করো? এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে স্বাধীনতা কি। এই পয়েন্টের আন্ডারে লিখবে ব্যুৎপত্তিগত দিক থেকে স্বাধীনতা শব্দের অর্থ নিজের অধীনতা, অর্থাৎ স্বাধীনতা বলতে নিজের ইচ্ছামতো আচার আচরণের সুযোগ সুবিধাকে বোঝায়। অধ্যাপক লাস্কির মতে স্বাধীনতা বলতে এমন একটি পরিবেশকে বোঝায় যেখানে মানুষ তার ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে। দেশের স্বাধীনতা বলতে অন্য জাতির অধীনে না থাকা এবং নিজের মতো করে কাজ ও বেঁচে থাকাকে বোঝানো হয়। তারপরে বক্স করে পয়েন্ট করবে কি বিষয়ে স্বাধীনতা প্রয়োজন, বা লিখতে পারো কি কি বিষয়ে স্বাধীনতা প্রয়োজন। এই পয়েন্টের আন্ডারে তোমরা লিখবে নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা, শিক্ষা গ্রহণের স্বাধীনতা, যোগ্যতা অনুযায়ী নিজের পায়ে দাঁড়ানোর স্বাধীনতা, সৎ পথে উপার্জনের স্বাধীনতা, অন্ন বস্ত্র বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদা পূরণে মানুষের স্বাধীনতা প্রয়োজন। দুইয়ের দুই দাগের প্রশ্ন, মানুষ পরাধীন হয় কখন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মানুষ যখন অন্য কোনো মানুষ বা রাষ্ট্রশক্তির অধীনতা স্বীকারে বাধ্য হয়, অর্থাৎ তাকে অপরের বশ্যতা স্বীকার করতে হয়, তখনই সে পরাধীন হয়ে পড়ে। বলা যায় অন্যের অধীনে নিজের জীবনযাত্রা নির্বাহ করাই হলো পরাধীনতা। দুইয়ের তিন দাগের প্রশ্ন, পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কি কি? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে কবি ল্যাংস্টন হিউজ তার স্বাধীনতা কবিতায় বোঝাতে চেয়েছেন পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার প্রথম পথ হলো ভয় না পাওয়া, দ্বিতীয় পথ হলো অন্যায়ের সাথে তথা পরাধীনতার সাথে সমঝোতা না করা। কবির মতে সকলের স্বাধীনতার অধিকার রয়েছে। স্বাধীনতা হলো একটি শক্তিশালী বীজ প্রবাহের মতো। ভালোভাবে বেঁচে থাকার জন্য স্বাধীনতা প্রয়োজন। তাই হারানো মানসিক শক্তিকে পুনরুজ্জীবিত করে স্বাধীনতার মূল্য বুঝতে হবে এবং নির্ভয়ে স্বাধীনতার জন্য লড়াই করতে হবে, তবেই পরাধীন মানুষ স্বাধীনতা পাবে। এবারে চলে আসছি দুইয়ের চার দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে স্বাধীনতা কবিতাটির মধ্যে দুটি পক্ষ আছে, আমি পক্ষ আর তুমি পক্ষ। এই আমি পক্ষ আর তুমি পক্ষ এর স্বরূপ বিশ্লেষণ করো। এই ক্ষেত্রে সে পক্ষ নেই কেন? এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে তোমরা প্রথমে বক্স করে পয়েন্ট করবে আমি পক্ষ ও তুমি পক্ষ এর স্বরূপ। কবি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতায় আমি পক্ষ ও তুমি পক্ষ দুটি পক্ষ আছে। এই আমি পক্ষ নির্যাতিত, শোষিত, পরাধীন মানুষের প্রতিনিধি। অপরদিকে তুমি পক্ষ হলো অত্যাচারী, শোষক, সাম্রাজ্যবাদী শক্তির প্রতিনিধি, যারা অন্যের স্বাধীনতা হরণ করেছে। কবি আমি পক্ষের পরাধীন মানুষের প্রতিনিধি হয়ে সরাসরি আক্রমণ করেছে
সাম্রাজ্যবাদী শক্তি তুমি পক্ষকে। কবির মতে সকলের মতো তাদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। তারপরে বক্স করে পয়েন্ট করবে সে পক্ষ না থাকার কারণ, এই পয়েন্টের আন্ডারে লিখবে আলোচ্য কবিতায় কবি আমি পক্ষ তথা পরাধীন মানুষের প্রতিনিধি হয়ে সরাসরি অভিযোগ তুলেছেন তুমি পক্ষ তথা সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠীর প্রতি। এ অভিযোগ যেন স্বাধীনতাকামী মানুষের সরাসরি শাসক গোষ্ঠীর প্রতি। স্বাধীনতা আনতে গেলে পরাধীন মানুষকেই তাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। অন্য কেউ সাম্রাজ্যবাদী শক্তির হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে এনে পরাধীন মানুষকে দেবে না। তাই আলোচ্য কবিতায় সে পক্ষ এর উল্লেখ নেই। 2-5 দাগের প্রশ্ন, সময়ে সবই হবে, কাল একটা নূতন দিন। কবিতার মধ্যে উদ্ধৃতি চিহ্নের ভিতরে থাকা কথাটি কার বা কাদের কথা বলে তোমার মনে হয়? তারা এ ধরনের কথা বলেন কেন? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে আমার মনে হয় কবি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত উদ্ধৃতিটি ভাগ্যে বিশ্বাসী প্রাচীনপন্থী পরাধীন মানুষদের। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে প্রাচীনপন্থী পরাধীন মানুষেরা ভাগ্যে বিশ্বাস করে। তারা মনে করে আজ তারা পরাধীন, এটা তাদের ভাগ্যের ফল, আর ভাগ্যের জোরে ভবিষ্যতে এমনিই তারা স্বাধীনতা পাবে, তার জন্য কোনো সংগ্রাম করতে হবে না। আসলে এই প্রাচীনপন্থী মানুষগুলো পরাধীনতাকে মন থেকে স্বীকার করে নিয়েছে। তারা ভাবে এভাবেই তাদের সারা জীবন কেটে যাবে, এই কারণে তারা এমন কথা বলে। আসলে তারা যেন স্বাধীনতার মূল্য বুঝতে চায় না, তারা প্রাচীনকালের ধ্যান ধারণা আঁকড়ে বাকি জীবন কাটিয়ে দিতে চায়। এবারে চলে আসছি 2-6 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত উদ্ধৃতিতে আগামীকাল বলতে ভবিষ্যতে দেশ স্বাধীনের স্বপ্নকে বোঝানো হয়েছে, আর আজ বলতে বর্তমানে দেশের পরাধীনতাকে বোঝানো হয়েছে। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে আলোচ্য উদ্ধৃতির মাধ্যমে লেখক যেন পাঠককুলকে বোঝাতে চেয়েছেন কেবলমাত্র ভবিষ্যতে দেশ স্বাধীন হওয়ার স্বপ্ন দেখে বর্তমানের পরাধীনতাকে ঘোচানো যায় না। মানুষের জীবনটা খুবই অল্প সময়ের, মানুষ চায় স্বাধীনভাবে নিজের মতন করে বাঁচতে, সেটা পরাধীন অবস্থায় সম্ভব নয়। তাই কবি বলেছেন আগামীকালের রুটি দিয়ে যেমন বর্তমানের খিদে মেটে না, তেমনি ভবিষ্যতে স্বাধীনতার স্বপ্ন দিয়ে বর্তমানের পরাধীনতার অন্ধকার কাটে না। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে নিম্নলিখিত পংক্তিগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে দেখো কোন লাইন রয়েছে, মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। তো এর তাৎপর্য তোমরা বিশ্লেষণ করবে। প্রথমে বক্স করে পয়েন্ট করো উৎস, এই পয়েন্টের আন্ডারে লিখবে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রসঙ্গে বলে রাখি, যদি তোমাদের তাৎপর্য বিশ্লেষণ বা কবিতা থেকে লাইন তুলে বা গল্প থেকে লাইন তুলে ব্যাখ্যা করতে বলা হয়, তোমরা অবশ্যই আগে উৎস উল্লেখ করবে, কোথা থেকে তাৎপর্যপূর্ণ উক্তিটি নেওয়া হয়েছে সেটা উল্লেখ করবে উৎস হিসেবে। তারপরে বক্স করে পয়েন্ট করবে তাৎপর্য, এই পয়েন্টের আন্ডারে লিখবে মৃত্যুতে আমাদের জীবনের সমাপ্তি ঘটে, তাই মৃত্যুর পর জীবনের চাওয়া পাওয়ার কোনো মূল্য থাকে না। তাই তো কবি জীবিত অবস্থাতেই অন্যদের মতো স্বাধীনতা পেতে চেয়েছেন, নিজের মতন করে বাঁচতে চেয়েছেন। রক্ত মাংস দিয়ে গড়া জীবিত মানুষের চেতনায় স্বাধীনতা বোধ থাকা স্বাভাবিক। মৃতের কোনো সংবেদন অনুভূতি চাহিদা নেই। মৃত্যুতে যেন সমস্ত পার্থিব বিষয়ের থেকে মানুষের মুক্তি ঘটে, তাই মৃত্যুর পর স্বাধীনতার কোনো প্রয়োজন হয় না। এবারে চলে আসছি 3-2 দাগে। এখানে বলা হচ্ছে স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ। উৎস লেখো ল্যাংস্টন হিউজ রচিত স্বাধীনতা কবিতা থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। এরপরে তাৎপর্য লিখবে কবি স্বাধীনতাকে শক্তিশালী বীজ প্রবাহ বলেছেন। বীজের মধ্যেই থাকে বড় হওয়ার সম্ভাবনা। আলো, বাতাস ও উত্তাপের সংস্পর্শে বৃক্ষ শিশু জন্ম নেয়।
ক্রমে তা শাখা প্রশাখা ও ফুলে ফলে বিকশিত হয়। তেমনি স্বাধীনতার মধ্যেও যেন ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ করার, তাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ উপহার দেওয়ার সম্ভাবনা লুকিয়ে থাকে। কবি যেন বলতে চেয়েছেন এই স্বাধীনতার মানসিকতাই মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে সংগ্রামের প্রবাহের মধ্য দিয়ে স্বাধীনতার তীরে পৌঁছে দেবে। এবারে চলে আসছি 3 দাগের বাক্যে। এখানে বলা হচ্ছে আমাদেরও তো অন্য সকলের মতো ডট ডট, এখানে হবে অধিকার রয়েছে দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার, 2 কাঠা জমির মালিকানার। তো এর তাৎপর্য তোমরা কিভাবে লিখবে? প্রথমে বক্স করে পয়েন্ট করো উৎস। এই পয়েন্টের আন্ডারে লিখবে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি বা উক্তিটি ল্যাংস্টন হিউজের লেখা স্বাধীনতা কবিতা থেকে নেওয়া হয়েছে। তাৎপর্য লিখবে আলোচ্য অংশে আমাদের বলতে সাম্রাজ্যবাদী শক্তির কাছে নত স্বীকার করা পরাধীন জাতির কথা বলা হয়েছে। কবির মতে বিজয়ী ও ক্ষমতাশালী জাতির মতো পরাধীন মানুষেরও অধিকার রয়েছে নিজের দেশে স্বাধীনভাবে বাঁচার, যোগ্যতা অনুযায়ী নিজের পায়ে দাঁড়ানোর, প্রয়োজনীয় জমির মালিকানার। এ পৃথিবী কারো নিজের সম্পদ নয়, এখানে সকলের সমান অধিকার। মুষ্টিমেয় কিছু মানুষ নিজেদের ক্ষমতার অপব্যবহার করে অন্যকে পদানত করে রাখতে পারে না। এই উদ্ধৃতির মাধ্যমে কবি যেন সেই বার্তাই দিতে চেয়েছেন। 3 দাগের বাক্য স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন। উৎস লেখো আলোচ্য তাৎপর্যপূর্ণ উক্তিটি বা উদ্ধৃতিটি ল্যাংস্টন হিউজের স্বাধীনতা কবিতা থেকে নেওয়া হয়েছে। তাৎপর্য লেখো এই পংক্তির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন পৃথিবীতে সকলেরই সমস্ত কিছুতে সমান অধিকার রয়েছে। বিশেষ এক শ্রেণীর মানুষ সুখ ভোগ করবে, অন্যের ওপর প্রভুত্ব বিস্তার করবে, তা হতে পারে না। সেজন্য সেই সব মানুষের সব কিছুতে স্বাধীনতা বা অধিকারের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে কবি নিজেদের স্বাধীনতার প্রয়োজনকে সমানভাবে তাৎপর্যমণ্ডিত করে তুলেছেন। কবি মনে করেছেন সাম্রাজ্যবাদী শক্তি যেমন স্বাধীনভাবে জীবনযাপন করে, ঠিক তেমনি অন্য সকলের স্বাধীনতার প্রয়োজন আছে। এই উক্তির মধ্য দিয়ে যেন স্বাধীনতাকামী পরাধীন মানুষের সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিদ্রোহের ইঙ্গিত পাওয়া যায়। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে নিচের প্রতিটি শব্দের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। প্রথমে রয়েছে স্বাধীনতা, এটা হবে স এর অধীনতা, সম্বন্ধ তৎপুরুষ সমাস। তারপরে রয়েছে 2 কাঠা, এটা হবে 2 কাঠার সমাহার, দ্বিগু সমাস। আগামীকাল, আগামী যে কাল, এটা সাধারণ কর্মধারয় সমাস। তারপরে বীজ প্রবাহ, বীজ রূপ প্রবাহ, এটা রূপক কর্মধারয় সমাস। এরপরে রয়েছে 5 দাগের প্রশ্ন। এখানে দেখবে প্রশ্ন করা হচ্ছে স্বাধীনতা নিয়ে লেখা আরো 2টি কবিতার উল্লেখ করো এবং এই কবিতার সঙ্গে তাদের তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি লিখতে তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি না পারো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটি লিখে দেবো, তবে আগে নিজেরা চেষ্টা করবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।